এইচএসসি তে যদি এ প্লাস নিয়ে আসতে চাও তাহলে সবচেয়ে যে সহজ উপায়টি হবে সেটা হচ্ছে অপশনাল সাবজেক্টে এ প্লাস নিয়ে আসা, এবং আরো একটি সাবজেক্ট যেটাতে তুমি এ প্লাস খুব সহজে নিয়ে আসতে পারবে সেটা হচ্ছে আইসিটি। কারণ এখানে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোনো প্যারা থাকে না, শুধুমাত্র 5টি চ্যাপ্টার, এবং এই 5টি চ্যাপ্টারের মধ্যেও দেখা যায় যদি 4টি চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো খুব সহজে কিন্তু এ প্লাসটা চলে আসে। সহজে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে অপশনাল সাবজেক্টে এ প্লাস এনশিওর করার সাথে সাথে আইসিটিতেও এ প্লাসটা অবশ্যই এনশিওর করতে হবে। এবং যেহেতু এখানে মাত্র কয়েকটি অধ্যায়, যদি তুমি এই যে মাত্র যে কয়েকদিন তোমার হাতে সময় আছে এইচএসসি পরীক্ষার আগে, এতটুকু সময় তুমি যদি যাও একটু সুন্দরভাবে গুছিয়ে নাও তাহলে কিন্তু খুব সহজে এ প্লাসটা নিয়ে আসতে পারবে। তো যেহেতু এটা একটা বোনাস সাবজেক্টের মতো খুব সহজে এ প্লাসটা আনতে পারতেছো, তো কেন নয়, তো চেষ্টা করো যেন এই সাবজেক্টটিতে এ প্লাস চলে আসে। তো আমরা তোমাদের জন্য কিন্তু খুব সহজে আইসিটিটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যেন ম্যাক্সিমাম নাম্বার ইনশিওর করতে পারো। যেহেতু তোমার অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে প্রচুর সময় যাচ্ছে, এগুলো তুমি তোমার অনেক সিলেবাস হয়তো বাকি, যে জন্য তুমি ওইদিকে অনেক বেশি সময় দিচ্ছ। আর এই দিকে কিন্তু আমাদের আইসিটা কিন্তু বা আইসিটি তাছাড়া বাংলা, ইংলিশ যেগুলোর মধ্যে আমরা সময় কম দিয়ে থাকি। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে যদি আইসিটিটাকে আমরা খুব সহজে কম সময়ে গুছিয়ে তোমাকে একদম কম্প্যাক্ট ভাবে দিতে পারি, তাহলে তুমি জাস্ট অতটুকু পড়লেই কিন্তু তুমি খুব সহজে এ প্লাস নিয়ে আসতে পারবে। তো আমাদের এই টার্গেটকে আমরা বাস্তবায়ন করার জন্য তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম আমাদের আইসিটি স্পেশাল এই কোর্সটি, শর্ট কোর্স।